বাংলাদেশে যে অগাস্ট বিপ্লব হলো ৫ অগাস্টে জুলাই অগাস্টের যে বিপ্লবটা হলো সেই আহ, সেই বিপ্লবের সময়ও দেখা যায় যে অনেক নির্মমতা বাংলাদেশের ছাত্র জনতাকে গুলি করছে। এটা কি বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ করছে? এটা নিয়ে অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না, যারা কারা এত নির্মমতা দেখাচ্ছে। আপনার কি মনে হয় না যে না, এই এটা তো সরাসরি অগাস্ট বিপ্লবে যারা গুলি করেছে তাদের মধ্যে কি কোনো ইন্ডিয়ান এলিমেন্ট ছিল? অফকোর্স ছিল। এই যে ভিডিও কয়েকদিন আগে দেখলাম, যে ভিডিওতে আসছে যে মাথায় মারো, মাথা মাথা বলছে না, সর্বে মার। এই যে কথা যে হিন্দিতে বলতেছে, তার মানে কি ও হিন্দিতে বলবে কেন? তো এরকম তো দেখা গেছে। আর দেখেন, একটা দুটি বাচ্চা বিরিয়ানি খাচ্ছে, মিছিল টিছিল করছে, তো বিরিয়ানি খাইতে খাইতে একজনের মাথায় একটা গুলি লাগলো, বিরিয়ানির প্যাকেটের উপরে পড়ে মরে গেল। তো এই বিরিয়ানির প্যাক খাচ্ছে, তখন মাথায় মারবে বাংলাদেশের একজন পুলিশ স্নাইপার? এইটা আমার আশ্চর্য লাগে, এটা হইতে পারে না। হুম, হুম, হুম। তো এই যে নির্দয় আচরণগুলো হয়েছে, এগুলো আসলেও এই সয়েলের কেউ করবে বলে আমার মনে হয় না। এবং এখানে যে এই যে আগের প্র্যাকটিস যেটা, ও তখনও বিডিআর কিলিং এর সময়, এবং এর বিডিআর সৈনিকরা তো আমাকে বলছেই যে স্যার আমরা খোদার কসম স্যার আমরা এগুলো করিনি। আমি তো ওদের সাথেই থাকতাম। এই সকাল হলে আমার রেস্ট্রিকশন ছিল, আমাকে কোথাও যেতে দেওয়া হতো না। আমাকে কিছুদিন তো একটা রুমের মধ্যে তালা মেরে রাখা হতো, বের হইতে দিত না। তো অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে আমি বারান্দায় বের হতাম, তাও সেই শেষ বেলায়। তো ওরা তখন চলে আসে বিভিন্ন জায়গা থেকে, হুম, আসে হুম, বসে হুম। অনেক কথাবার্তা হতো। তো ওদের তো ওই যে যারা ওই ফার্স্ট লাইন যে সমস্ত সৈনিক ওই সময় যারা ছিল, তারপরে প্রাইম মিনিস্টারের সাথে যারা মিটিং করলো, ওদের সবই তো আমার পাশে পাশেই থাকতো, তাদের সাথে আমার অনেক কথা হয়েছে।